নমস্কার। আমি গতকাল একটি স্বরচিত কবিতা পাঠ করেছিলাম। সেই কবিতার নাম ছিল মানবতার অপমৃত্যু। আজ আমি আরেকটি স্বরচিত কবিতা পাঠ করতে যাচ্ছি। কবিতার নাম স্মৃতির ক্যানভাসে রোমন্থন। নির্জনতায় শুধু ভাবি মনে মনে, আর স্মৃতির ক্যানভাসে ভেসে ওঠে সেই সোনাঝরা অতীত, ফিকে হয়ে যাওয়া দিনগুলি। বর্তমানকে দেখে ওরা যেন বিদ্রূপ করে হাসে। শীতের কুয়াশার চাদরে ঢেকে যাওয়া মধুর দিনগুলি কোথায় যেন হারিয়ে গেল সমুদ্রের অতল গভীরে। মধুর খেজুর রসের হাড়ি দেখা যেত বাড়ি বাড়ি। বেলা গড়ালে উনুনে গরম করা খেজুর রসের মিষ্টি সুবাস ছড়িয়ে পড়ত দূর দূরান্তে, দিক হতে দিগন্তে। কোথাও বা দেখা যেত নাম না জানা কোনো পাখি খেজুর গাছে বসে সেই অবশিষ্ট রস ঠোঁট দিয়ে চেটে পুটে নিচ্ছে। মনে পড়ে শনিবারের শিমুলতলার সেই হাটবারের দৃশ্য। সেখানে দুপুর থেকে কত লোকের আনাগোনা। হাট সেজে উঠত কত রকমারি পসরার বাহারে। আবছা দৃষ্টিতে ভেসে ওঠে সেই বাদাম দেওয়া চিটগুড় আর তার সমুদর গন্ধ। গ্রামের নদীনালা, পুকুর, দিঘি, খাল, বিল ভরা থাকত কত মাছে। ক্যানভাসে ভেসে ওঠে হাবিব চাচার সেই রাক্ষসে বোয়াল ধরার ছবি। বিকেল হারিয়ে যেতাম সেই কানামাছি খেলায়, কখনো লুকোচুরি খেলা সেই খড়ের গাদায়। গ্রীষ্মের প্রখর মধ্যাহ্নে নদীর জলে সাঁতরানো ঘন্টার পর ঘন্টা চোখ দুটি জবা ফুলের মতো লাল হয়ে উঠত। কখনো বা ভেসে ওঠে ভোরবেলা বাড়ি বাড়ি চুপি সারে ফুল কুড়োনোর কথা আর সেই বকুলতলা। সকালে গুরুমশাইয়ের পাঠশালায় সুর করে একসাথে মজার মজার ছড়া শেখা আর স্যালেটে দাগ কেটে অঙ্ক কষা। আজও সন্ধ্যা হলে মনে পড়ে তুলসীতলায় মায়ের প্রদীপ দেখানো আর শাঁখ বাজানোর শব্দ। কানে ভেসে ওঠে মোল্লাপাড়ার মসজিদ থেকে রহিম চাচার সেই চেনা আজানের ধ্বনি। আরও কত চেনা ছবি ভেসে ওঠে দৃষ্টির আবছা ক্যানভাসে। বসে বসে ভাবি আর ভাবি, হই দিশেহারা। তোমরা কি বলতে পারো সেই সোনালি দিনগুলি চুরি করে নিয়ে গেছে কারা? নমস্কার।